বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, যার মধ্যে অন্যতম একটি হলো জামাই ষষ্ঠী। কিন্তু জানেন কেন পালন করা হয় এই জামাই ষষ্ঠী? জামাই ষষ্ঠী পালনের পিছনে লুকিয়ে আছে কোন ইতিহাস? ঠিক কী কারণে যুগ যুগ ধরে আজও বাঙালির ঘরে ঘরে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী? কেনই বা সকাল থেকে না খেয়ে উপবাস করে জামাই ষষ্ঠীর উৎসব পালন করে শাশুড়ি মায়েরা? জানেন কি এই জামাই ষষ্ঠী পালনের পিছনে রয়েছে কোন প্রকৃত কারণ? লোকমুখে শোনা যায় জামাই ষষ্ঠী পালনের পিছনে ভারতে রয়েছে বেশ কয়েকটি সংস্কার। জানা যায় তখনকার দিনে বিবাহিত কন্যারা যতদিন না পুত্র সন্তানের জন্ম দিত ঠিক ততদিন তার বাবা মা পা দিত না তার মেয়ের বাড়ি। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথি থেকে জামাই ষষ্ঠী সংস্কারের মধ্য দিয়ে মেয়ে ও জামাইয়ের মুখ দেখত মেয়ের বাবা মা। অন্যদিকে জামাই ষষ্ঠীকে নিয়ে আরও একটা কথা শোনা যায় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পুজোর মধ্যে দিয়ে ষষ্ঠী দেবীকে সন্তুষ্ট করতেন মেয়ের মায়েরা, যাতে তার মেয়ের কোল জুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান। তবে বর্তমানে সেই রীতির হয়েছে পরিবর্তন। ষষ্ঠী পুজো জামাই আপ্যায়নের মধ্যে দিয়ে চলে আসছে এই জামাই ষষ্ঠীর উৎসব। এই দিন মেয়ে ও জামাইকে বাড়িতে ডেকে জমিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, উপহার বিনিময় ও আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়ে আসছে এই জামাই ষষ্ঠীর উৎসব।